গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন পবিত্র নদীর তীর সঙ্গমস্থল। এই ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজ তীর্থতে যে মহাকুম্ভ মেলা 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, তাতে এখনও পর্যন্ত বলা হয়ে থাকে 10 কোটিরও বেশি মানুষ পুণ্যস্নান করে এসেছে। আপনি যদি আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির মধ্যে প্রয়াগে গিয়ে পুণ্যস্নান করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি শেষ অবধি দেখতে ভুলবেন না। কারণ এই যে পুণ্যকুম্ভ স্নান করবেন, তার সঠিক নিয়ম জানেন কি? কী রকম মনোভাব থাকা উচিত এই পবিত্র স্নানের সময়? স্নানের সময় কী করণীয়? স্নানের পরেই বা কী করণীয়? কোনো ব্যক্তি পুণ্য আত্মা কিনা স্নানের পর জল দেখে কিভাবে বোঝা যায়? এই সবই আলোচিত হবে আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে। সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হলো এই মহাকুম্ভ মেলা, লার্জেস্ট হিউম্যান গ্যাদারিং অব দ্য আর্থ। এই মহাকুম্ভ মেলা ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড করে ফেলেছে। ইতিমধ্যে 12 কোটিরও বেশি পুণ্যার্থী পুণ্যস্নান সেরে এসেছেন। প্রায় 20 কোটিরও বেশি পুণ্যার্থী সমাবেশ হবে এই মহাকুম্ভ মেলায়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যেখানে দেখবে অনেক মানুষ জমায়েত হয়, অনেক মানুষ একটি সৎ উদ্দেশ্যে বা পবিত্র উদ্দেশ্যকে কেন্দ্র করে জমায়েত হয়, সেখানে জানবে ঈশ্বরের প্রকাশ আছে বা ঈশ্বর প্রকাশিত হয়েছে। এই যে এত মানুষ পুণ্য স্নানের উদ্দেশ্যে কুম্ভে যাচ্ছেন, তার মানে এই স্থানে ঈশ্বরের বিশেষ প্রকাশ হয়েছে। সেই প্রকাশকে গ্রহণ করাই হলো কুম্ভে যাওয়ার উদ্দেশ্য। আমরা যেমন গঙ্গায় স্নান করি, ঈশ্বর সেখানে প্রকাশিত হয়েছে। আকাশে বাতাসে জলে সর্বত্র সেখানে তার প্রকাশ। সেই প্রকাশটাকে যেন আমি গ্রহণ করতে পারি। আমার সর্বত্র যেন ঈশ্বরের ছোঁয়া লেগে থাকে। আমার চিন্তাভাবনা, কথা এবং কাজে, আমার কর্মে যেন ঈশ্বর শ্রদ্ধা প্রকাশ পায়। নিজেদের মধ্যে আমরা দিব্য গুণাবলী প্রকাশের জন্যই কিন্তু আমরা পুণ্যক্ষেত্রে উপস্থিত হই। এই পুণ্য কুম্ভ মেলাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুণ্য স্নান করে ঈশ্বরের কথা চিন্তা করা বা তার কথা মনে করা, ঈশ্বরের যে প্রকাশ সেটিকে ধারণ করা এবং তার মাধ্যমে যে অমৃত তথ্য লাভ, দেহ মনের মধ্যে যে শাশ্বত সত্তা আছে, সেই আত্মস্বরূপ আছে, তাকে জেনে পরমাত্মার সাথে মিশে যাওয়া, এটাই হলো কুম্ভমেলার উদ্দেশ্য। এবার চলুন মহাকুম্ভে স্নানের বিধি নিষেধ নিয়ে আলোচনা করা যাক। প্রথমে জেনে রাখা দরকার, মহাকুম্ভে যেদিন যেদিন বিশেষ স্নান আছে, শাহী স্নান বা বিশেষ স্নান, যেমন মাঘী পূর্ণিমা, শিবরাত্রির দিনের স্নান, এই সব বিশেষ দিনে সাধারণত তীর্থযাত্রীরা কিন্তু প্রকৃত গঙ্গা যমুনা সঙ্গমে গিয়ে স্নান করতে পারবেন না। তাদের হয় গঙ্গার তীরে নয়তো যমুনার তীরে স্নান করতে হবে। কুম্ভমেলা চলাকালীন কুম্ভের যোগে অন্য যে কোনো জায়গায় গিয়ে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করা যাবে। এই কুম্ভযোগ চলাকালীন গঙ্গা কিংবা যমুনা যে কোনো নদীতে গিয়ে স্নান করলেই একই ফল লাভ হবে। সঙ্গমে না স্নান করতে পারলে কোনো অসুবিধা নেই। শুধু পুণ্য স্নান করার সময় এই কথাগুলি মাথায় রাখুন। পবিত্র শান্তচিত্তে নিজেদের আরাধ্য দেবতাকে স্মরণ করতে করতে পুণ্য স্নানের জন্য প্রস্তুত হন। পুণ্য স্নান করার সময় আমরা ডুব দিই। ডুব দিয়ে উঠে গা ঘষা বা পরিষ্কার করা ইত্যাদি করতে নেই। আর এই পুণ্য স্নানের পবিত্রতা রক্ষা করার জন্য সাবান, শ্যাম্পু ইত্যাদি রাসায়নিক দ্রব্যের ব্যবহার করতে নেই। এই প্রসঙ্গে মা সারদা দেবী একটি বাণী উল্লেখযোগ্য। মা সারদা বাগবাজারে থাকাকালীন গঙ্গা স্নান করতে যাওয়ার সময় বলেছিলেন যে তেল মেখে গঙ্গা স্নান করতে নেই। এই স্নান করার সময় গুরু প্রদত্ত মন্ত্র, যথা নিজের আরাধ্যা দেবতার মন্ত্র জপ করতে করতে স্নান করুন। যাদের দীক্ষা হয়নি তারা তাদের যে কোনো একটি আরাধ্য দেবতার নাম স্মরণ করতে করতে স্নান করুন। স্নানের পর পিতৃপুরুষদের উদ্দেশ্যে, সূর্য দেবতার উদ্দেশ্যে এবং আপনার আরাধ্যা দেবতার উদ্দেশ্যে, মাতা গঙ্গা, মাতা যমুনার উদ্দেশ্যে অঞ্জলি দিন এবং স্নান সেরে ভিজে জামা কাপড় নদীর জলে ধোবেন না কিংবা নদীতে ফেলে দেবেন না। প্রাচীনকাল থেকে এই পুণ্য স্নান করার পর দান করার রীতি হিন্দু ধর্মে চলে আসছে। ত্রিবেণী সঙ্গমে দান করার রীতি প্রাচীনকাল থেকে সুপ্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তিব্বতের পথে হিমালয়ের গ্রন্থে শ্রীমৎ স্বামী অখণ্ডজীব লিখেছেন যে শিলাদিত্য রাজবর্ধন যে মুক্তহস্তে তার অপরিমিত ধনরাশি এই প্রয়াগরাজে দান করতেন, তা শুনলে অবাক হতে হয়। সেই রূপ অসাধারণ ও অলৌকিক দান বোধ করি। ভারতের এই মহাতীর্থ প্রয়াগের সম্ভাব্য মহাত্মা হিউয়ান সাং লিখেছেন যে
কেবল সমর সংক্রান্ত অস্ত্রশস্ত্র ও অন্যান্য দ্রব্য, ভিন্ন রাজভাণ্ডারে অন্য কোনো ঐশ্বর্য আর অবশিষ্ট থাকতো না। এমনকি রাজকীয় পোশাক আশাক এবং অলঙ্কার পণ্য জনসাধারণের হিতার্থে দান করা হতো। রাজা হর্ষবর্ধন 5 থেকে 6 বার এই প্রয়াগে এই মহাযজ্ঞের অনুষ্ঠান করে নিজের অসীম দানশক্তির পরিচয় দিয়েছিলেন। এখনও সেই থেকে নিত্যদিন কত যে মানুষ কত যে দান করছে, তার তুলনা আর কোথাও আছে কি না বলতে পারা যাবে না। তাই এই প্রয়াগে পুণ্য স্নান করে কিছু দান করা খুবই শুভ। আর দানটি গুপ্ত হওয়াই ভালো, অর্থাৎ দান করছি তার জন্য কোনো স্বভাব না হয়, তার মধ্যে যেন কোনো দেখানোপনা না থাকে। সারদা মা বলেছেন, যত গুপ্ত তত পুক্ত, যত বক্ত তত তক্ত। দান যত গুপ্ত হবে সেই দানের শক্তি, সেই দানের মহত্ব তত বেশি হবে। এই কুম্ভের অমৃত যোগে প্রয়াগে না যেতে পারলে আপনি আপনার নিকটবর্তী কোনো গঙ্গার ঘাটে গিয়ে এই ভিডিওটিতে যেমন বলা হয়েছে বিশেষ দিনগুলিতে এই রকমভাবে পুণ্য স্নান ও দান করতে পারেন। মনে শ্রদ্ধা, বিশ্বাস ও নিজের আরাধ্য দেবতার প্রতি বিশ্বাস থাকলে একই পুণ্য লাভ হবে। এমনকি শ্রী রামকৃষ্ণ সঙ্গের দ্বাদশ সঙ্গগুরুর মতে মনের মহত্বর সাথে কুম্ভ স্নানের মহত্ব নির্ভর করে। তাই ঘরে বসে কুম্ভ স্নানের একই ফল পাওয়া যায়। এই নিয়ে আগেও একটি ভিডিওতে বলা হয়েছে। এখন এই গঙ্গা স্নান সম্পর্কে নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। কোনো মহাপুরুষ গঙ্গার যে কোনো স্থানে স্নান করেন, তাই সেই স্থানের জল মাথায় ছিটিয়ে দেওয়ার রীতি আমাদের হিন্দু সনাতন ধর্মে আছে। এইভাবেই সাধু সন্ত ও মহাপুরুষরা প্রতিটি তীর্থক্ষেত্রে গিয়ে তাদের সংস্পর্শের মাধ্যমে প্রতিটি তীর্থক্ষেত্রের পবিত্রতা বজায় রাখেন। এই আমাদের শাস্ত্রে বলা হয়েছে, সাধু সন্ত মহাপুরুষেরা ঈশ্বরের একনিষ্ঠ ভক্তরা যেখানে থাকেন সেই স্থানটি তীর্থে পরিণত হয়। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুবই তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর মাধ্যমে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।